ফ্যাশনেবল পোশাক তৈরি বাড়াতে পারলে অস্ট্রেলিয়ার বাজারে বাড়তে পারে বাংলাদেশের রপ্তানি হিস্সা। পাশাপাশি দেশটিতে বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা কমানো গেলে দ্বিপাক্ষিক বাণিজ্যের দুয়ার আরও উন্মোচিত হবে। অস্ট্রেলিয়ার সিডনিতে দুদিনব্যাপী ট্রেড শোর উদ্বোধনী দিনে উঠে এসেছে এমন তথ্য। দেশটির ব্যবসায়ীরা বলছেন, শতাধিক সবুজ কারখানার দেশ হওয়ায় বাংলাদেশি পণ্যের সম্ভাবনা আছে অস্ট্রেলিয়ার বাজারে। অস্ট্রেলিয়ায় তৈরি পোশাকের বাজার প্রায় $22 বিলিয়ন। বড় এ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি মাত্র $1 বিলিয়ন কাছাকাছি। বুধবার সিডনিতে উদ্বোধন হয় অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপো 2025। এ সময় বক্তারা জানান, অস্ট্রেলিয়ার তৈরি পোশাকের বাজারে বাংলাদেশি পণ্যের ব্যাপক সম্ভাবনা আছে। রানা প্লাজা ট্র্যাজেডির পর আমরা পরিবেশ বান্ধব কারখানায় বিনিয়োগ করেছি। অস্ট্রেলিয়ার ব্র্যান্ড বায়াররা আমাদের কাছে সবুজ কারখানার পণ্য নিতে পারে। এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, কেবল তৈরি পোশাক নয়, অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করা গেলে আরও অনেক পরিবেশ বান্ধব পণ্যের রপ্তানি বাড়ানো সম্ভব। অস্ট্রেলিয়ার ভিসা পেতে ভোগান্তি পোহাতে হয়। ভিসা সহজ হলে অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাই এখানে বাজার খুঁজতে আসতে পারেন। এর আগে দুদিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন নিউ সাউথ ওয়েলস স্টেটের প্রধান ক্রিস মিন্স। এ সময় বাংলাদেশি পণ্যের প্রদর্শনী দেখে অভিভূত হন তিনি। জানান, অস্ট্রেলিয়া বাংলাদেশ যৌথ উদ্যোগে ব্যবসার প্রসারে সহায়তা করবেন তিনি। আমি পণ্যগুলো দেখলাম, এগুলো পরিবেশ বান্ধব ও দেখতেও চমৎকার। কেন্দ্রীয় সরকারকে বলবো কিভাবে এই দুটি দেশের যৌথ বিনিয়োগ বাড়ানো যায়। এ ধরনের ট্রেড শো দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। এ ধরনের আয়োজন উভয় দেশের বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রাখবে। আমরা আগামীতে এ ধরনের আয়োজন আরও করতে চাই। সিডনিতে আয়োজিত এ ট্রেড শো শেষ হবে বৃহস্পতিবার। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।